ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের অনুগ্রহ আপনাদের সকলের উপরে বর্ষিত হোক। আমি রেভারেন্ড পার্থ চ্যাটার্জি আবার প্রতিদিনের মতো, প্রতিবারের মতো আপনাদের কাছে সুন্দর বাক্য, মধুর বাক্য, জীবনদায়ী বাক্য নিয়ে এসেছি, যে বাক্য ঈশ্বরের প্রেরিত বাক্য বীজ রূপে আপনাদের হৃদয়ে বপিত হবে এবং আগামী দিনে এক বিশ্বাসী হৃদয়ে সেই বাক্য বহুগুণ 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 ফল উৎপন্ন করবে, যা ঈশ্বরকে পরিতৃপ্ত করবে। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত হোক, গৌরবান্বিত হোক। আজকে যে বিষয়টা নিয়ে আমি বাইবেল থেকে আলোচনা করতে চাইছি, সেটা একটা খুব ফান্ডামেন্টাল বিষয় আমাদের যে পবিত্র বাইবেলের বা আমাদের বিশ্বাসী জীবনের। আর সেই ফান্ডামেন্টালটা বিষয় হলো কি না, প্রেয়িং উইথ ফেথ, বিশ্বাসের সঙ্গে প্রার্থনা। প্রেয়িং উইথ ফেথ। আর এই প্রেয়ার আর এই ফেথ, এই দুটো কথা আমাদের বাইবেলে অ্যাবান্ডান্টলি পাওয়া যায়। প্রেয়ার মানে প্রার্থনা, আর ফেথ মানে বিশ্বাস। এই দুটো কথাই বাইবেলে খুব সুন্দর বারবার করে পাওয়া যায়। তাই এই প্রেয়ার বা প্রার্থনা হলো একটা ফান্ডামেন্টাল আসপেক্ট বলা যেতে পারে, একটা ফান্ডামেন্টাল বিষয়, একটা বেসিক বিষয়, একটা কোর বিষয় খ্রিশ্চান লাইফে। বলা যেতে পারে যে যেমন জল ছাড়া মাছ কল্পনা করা যেতে পারে না, ঠিক তেমনি প্রার্থনা ছাড়া কোনো খ্রিশ্চান বা কোনো বিশ্বাসী জীবনকে কল্পনা করা যেতে পারে না। যেমন আমরা যদি বলি যে জল ছাড়া মাছ বাঁচে, তাহলে যেমন সেটা অবাস্তব হবে, তেমনি প্রার্থনা ছাড়া খ্রিশ্চান বাঁচে, সেটাও সেরকম অবাস্তব। একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। খ্রিশ্চান প্রার্থনা করবে, খ্রিশ্চানের জীবনে প্রার্থনা থাকবে। প্রার্থনাই হবে খ্রিশ্চানের দৈনিক খাদ্য, দৈনিক কর্তব্য, দৈনিক আহার, যাই বলুন না কেন। আর সেই প্রার্থনাতেই আমরা বাঁচি এবং সেই প্রার্থনাতেই আমরা ঈশ্বরকে স্পর্শ করি, সেই প্রার্থনাতেই আমরা ঈশ্বরের সন্নিকট হই। তাই প্রার্থনা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি বেসিক। আর একটা কথা যেটা বিশ্বাস বা ফেথ, সেই বিশ্বাসে হলো কি না, ওই যে ইব্রিয় 11 অধ্যায় 1 পদে বলেছে যে অদৃশ্য বিষয়ে প্রমাণ প্রাপ্তি, যা দেখিনি, যা চোখে দেখিনি, সেটাকেও বিশ্বাস করছি যে হবে। যা অনেক দূরে আছে, যা আমি দেখতে পাচ্ছি না, কিন্তু সেটার জন্য আমি প্রার্থনা করছি এবং আমি বিশ্বাস করছি, ফেথ, যে সেটা ঈশ্বর আমার জীবনে প্রেরণ করবেন। আর এই যখনই এই ফেথ আর প্রেয়ার যখন কম্বাইন হয়, তখন সেটা একটা ডেডলি কম্বিনেশন। বিশ্বাস এবং প্রার্থনা যখন কম্বাইন্ড হয়, তখন সেটা একটা ডেডলি কম্বিনেশন, কারণ তা পাহাড় নড়িয়ে ফেলে দিতে পারে। পাহাড়কে যদি বলে উপড়িয়ে গিয়ে সমুদ্রে গিয়ে পড়ো, তাও পড়তে পারে। এতটাই স্ট্রং অ্যান্ড ডেডলি সেই ফেথফুল প্রেয়ার বা বিশ্বাসের সঙ্গে প্রার্থনা। আমরা পবিত্র বাইবেল থেকে যদি আমরা দু একটা জায়গা দেখি, দু একটা পদ যদি দেখি, তো দেখব যে এই বিষয়ে বাইবেল আমাদেরকে কী শিক্ষা দেয়। সর্বপ্রথম দেখি আব্রাহামের বিশ্বস্ত প্রার্থনার কথা। এই আব্রাহামের বিশ্বস্ত প্রার্থনার কথা যদি আমরা রোমিও 42 অধ্যায় 18 থেকে 22 এই জায়গাটা, রোমিও 4 অধ্যায় 18 থেকে 22 জায়গাটা যদি আমরা দেখি, তো দেখব যে সারার মৃতকল্পতা টের পাইলেও তিনি বিশ্বস্ত হয়ে প্রার্থনা করে যেতেন। সারা, আব্রাহামের ওয়াইফ, তার মৃতকল্পতা অর্থাৎ তার গর্ভ মরে গেছে, তার গর্ভ নিরস হয়ে গেছে, তার গর্ভে আর ডিম্বাণু প্রডিউস হচ্ছে না এবং সেই গর্ভ আর সন্তান ধারণ করতে পারবে না, এটা জেনেও আব্রাহাম বিশ্বস্তভাবে প্রার্থনা চালিয়ে যেতেন বংশধরের জন্য। অদৃশ্য বিষয়ে প্রমাণ প্রাপ্তি, যেটা হবে না সেটাকেও, না হওয়াটাকে হ্যাঁ করা বিশ্বাসের প্রার্থনার মধ্যে দিয়ে। এই আব্রাহাম তার একটা অপূর্ব সুন্দর এবং বিশ্বস্ত উদাহরণ। দ্বিতীয় যদি আমরা দেখি হান্না নামক সেই ভাববাদিনীর কথা, সেই তার গর্ভরুদ্ধ হয়ে গেছিল। হ্যাঁ, 1 অধ্যায়তে পাওয়া যায় যে তার গর্ভরুদ্ধ হয়ে গেছিল, মানে তার কোনো বাচ্চা হতো না, তার কোনো সন্তান হতো না, এবং সে বুঝতে পেরেছিল যে তার গর্ভরুদ্ধ হয়ে গেছে। তাই যে তবুও সে বিশ্বস্তভাবে প্রার্থনা করতেই ছিল এবং শেষ পর্যন্ত সদাপ্রভু সেই রুদ্ধ গর্ভকে খুলে দিলেন। আবার তার সন্তান হলো, তার জীবনের সকল কামনা বাসনা পূর্ণ হলো। আর আমরা দেখি যে মথি লিখিত সুসমাচারের তার 21 অধ্যায়ে সেখানে 22 পদ যদি দেখি, সেখানে কি বলা আছে না, তোমরা প্রার্থনায় বিশ্বাসপূর্বক যাহা কিছু যাচনা করিবে, সে সকলেই পাইবে। অর্থাৎ প্রার্থনায় বিশ্বাস সহযোগে প্রার্থনায় যা কিছু জীবনে চাইব তাই পাবো, এমনকি মৃত্যু থেকে জীবন ফিরে পেতে পারি। সম্ভব? হ্যাঁ, বাইবেলই বলে। কোথায় না, রাজা হিজকিয়, পুরাতন নিয়মে রাজা হিজকিয়ের মৃত্যুর পরোয়ানা এসে গেছিল যে তোমার মৃত্যু হবে। দুঃখিত রাজা হিজকিয় বিছানার উপরে শুয়ে একপাশে কাত হয়ে তিনি ঈশ্বরের কাছে কাঁদছেন, প্রার্থনা করছেন। আর যে ভাববাদী তাকে এসে বলে গেলেন যে তোমার মৃত্যু হবে, তিনি
একটু এগোতে না এগোতে ঈশ্বরবাবু বললেন, যাও ফিরে যাও, আবার নতুন খবর দিতে হবে হিসকিওকে। ফিরে এলেন, আর হিসকিও কী খবর পেলেন? যে আমি তোমার আয়ু 15 বৎসর বৃদ্ধি করলাম। ঈশ্বর বলছেন 15 বছর বাড়িয়ে দিলাম আয়ু, এবং এই ছায়া, সেই সিঁড়ির ওপর ছায়া পড়েছিল, সেগুলো এত ধাপ পিছিয়ে যাবে, আর তুমি জানবে যে আমার বাক্য সঠিক। তাই মৃত্যুর সমন যার ঈশ্বরের কাছ থেকে এসেছে, একজন ভাববাদীর মধ্যে দিয়ে তিনি আবার জীবন ফিরে পেতে পারেন, আয়ু বৃদ্ধি হতে পারে তার বিশ্বস্ততার সঙ্গে প্রার্থনা করলে। তাই বিশ্বস্ত প্রার্থনার থেকে বড় শক্তিশালী অস্ত্র আর একজন খ্রিস্টানের হাতে কিছু নেই। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন, যেন আপনারা প্রত্যেকে বিশ্বস্তভাবে প্রার্থনার মধ্যে দিয়ে যে কোনো মিরাকল, যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারেন, যে কোনো ঘটনাকে জীবনে ঘটিয়ে ফেলতে পারেন যা আপনারা চাইছেন। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন। আমেন, আমেন, আমেন। ঈশ্বরের ধন্যবাদ হোক।